দীর্ঘ ১৭ বছর ধরে প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই বিমান পরিচালনার অভিযোগ উঠেছে এয়ার কানাডার এক সাবেক পাইলটের বিরুদ্ধে। এই ঘটনায় ফৌজদারি মামলা দায়েরের পর গত সপ্তাহে তাকে গ্রেপ্তার করেছে কানাডীয় পুলিশ। তদন্ত কর্মকর্তাদের দাবি, অভিযুক্ত জেফ্রি ওয়াল ২০০৯ থেকে ২০২৫ সাল পর্যন্ত প্রয়োজনীয় যোগ্যতা ও বাধ্যতামূলক লাইসেন্স ছাড়াই ৯০০টিরও বেশি দেশীয় ও আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করেছেন। সংবাদ সম্মেলনে পুলিশের এক কর্মকর্তা জানান, পুরো ঘটনাটি যেন কোনো চলচ্চিত্রের কাহিনী। তার ভাষায়, জেফ্রি ওয়াল পাইলট ইন কমান্ড পদে দায়িত্ব পালন করেছেন এবং প্রায় ১৭ বছর ধরে বোয়িং 767, 777 ও 787 উড়িয়েছেন। এ সময় তিনি প্রায় ৩০ লাখ কানাডিয়ান ডলার বেতনও গ্রহণ করেছেন। প্রতিবেদন মতে, জেফ্রি ওয়াল প্রায় ২৭ বছর এয়ার কানাডায় কর্মরত ছিলেন এবং তার একটি কমার্শিয়াল পাইলট লাইসেন্সও ছিল। তবে পুলিশ বলছে, ২০০৯ সালে ক্যাপ্টেন পদে উন্নীত হওয়ার পর তার যে এয়ারলাইন ট্রান্সপোর্ট পাইলট লাইসেন্স থাকার কথা ছিল সেটি তিনি কখনোই অর্জন করেননি। এরই মধ্যে ট্রান্সপোর্ট কানাডা জেফ্রি ওয়ালের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করেছে এবং তাকে জরিমানাও করেছে। পাশাপাশি তার বিরুদ্ধে $৫,০০০ বেশি অর্থমূল্যের জালিয়াতি, জাল নথি ব্যবহার এবং ভুয়া সিল ব্যবহারের অভিযোগে মোট ৭টি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। আগামী ২৯ জুন তাকে আদালতে হাজির করা হবে। প্রবাসীর সিটিতে চলছে বহুল আলোচিত ফ্রি ফ্ল্যাট অফার, অর্থাৎ আপনি যে টাকা দিয়ে এখন ফ্ল্যাট কিনবেন, ৫ বছর পর সেই সম্পূর্ণ টাকা ফেরত পাবেন, আর সেই সাথে পাচ্ছেন একটি ফ্ল্যাট একদম ফ্রি। অফারটি সীমিত সময়ের জন্য, তাই দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।